আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ক্রিস্পি এগ ফ্রেঞ্চ ফ্রাই। যাদের এখনো এগ ফ্রেঞ্চ ফ্রাইটি খাওয়া হয়নি, আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই না করলে মিস করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন এগ ফ্রেঞ্চ ফ্রাইটি কতটা মজাদার, মুখে লেগে থাকার মতো একটি নাস্তা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। এরকম নতুন ও মজাদার রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো খোসাটা ছাড়িয়ে আমি কেটে নিব। আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। এখন আমি পানি দিয়ে খুব ভালোভাবে আলুটা ধুয়ে পানি ঝরিয়ে নিব। আমি পাতলা পাতলা করে এরকম করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি আলুগুলোর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2টি ডিম। দুইটি ডিমের সাথে সর্বোচ্চ 4টি আলু পর্যন্ত ব্যবহার করতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া দিয়ে দিব। হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। 1 চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়া দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হাতের কাছে চাট মশলা না থাকলে চটপটির মশলাটাও ব্যবহার করতে পারবেন, আর সেটাও যদি না থাকে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ব্যবহার করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি বাটিতে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আমি ময়দা দিয়েছি, আপনারা কেউ চাইলে আটা দিয়েও করতে পারবেন। এখন আমি আলুর মিশ্রণটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে পানি দিয়ে মাখানোর দরকার নেই, এই ডিমের মিশ্রণটা দিয়ে খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। আর এই নাস্তাটি তৈরি করতে খুবই সহজ, খুব অল্প সময় তৈরি করা যায়, আর খেতে ভীষণ মজাদার। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন, বারবার বানিয়ে খেতে চাইবেন, গ্যারান্টি দিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ঠিক এইরকম গায়ে লেগে থাকবে। আলুগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। চুলায় আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে আলু ছেড়ে দিব। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। আলু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে একটা আলুর সাথে আরেকটা আলু লেগে থাকাগুলো ছাড়িয়ে দিব। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে। আলুগুলো ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। দেখুন ফুলে কত সুন্দর হয়েছে। এখন আমি উল্টিয়ে দিব। সবগুলো উল্টানো হয়ে গিয়েছে, আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি 2-3 বার উল্টিয়ে দিব। এরই মাঝে খুব সুন্দর একটা কালার এসেছে।
দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি তুলে নিব। আর একইভাবে আমি সবগুলো আলু ভেজে নিব। সবগুলো আলু আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল ক্রিস্পি এগ ফ্রেঞ্চ ফ্রাই। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কত সুন্দর হয়েছে, মুখে দিলেই মিশে যাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। এরকম আরো মজার মজার রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।